আংটিটা কার? আমার মনে হয় যে ম্যাডামটা গেছে ওনারই। আমার কপালটা আজ অনেক ভালো, এই আংটিটা বিক্রি করলে আমি হয়তো অনেক টাকা পেয়ে যাব। যাই গিয়ে দেখি কি হয়। এখন আবার কে এলো? তুমি বসো, আমি আসছি। আচ্ছা যাও। এ কি, আমি তো কোনো অর্ডার দিইনি। না না ম্যাডাম, আমি কোনো অর্ডার দিতে আসিনি, আসলে এই আংটিটা দেওয়ার ছিল। না না, আমার কোথাও একটা ভুল হচ্ছে। এই আংটিটা বিক্রি করে টাকা নেওয়া কি আমার ঠিক হবে? না না, আমরা সৎ মানুষ, সৎ পথে খেটে টাকা ইনকাম করি। এই আংটি বিক্রি করার পর টাকাটা নিলে আমার যে কোন দিক থেকে টাকা বেরিয়ে যাবে তা ভগবান ছাড়া কেউ জানে না। এক কাজ করি, আংটিটা বরং গিয়ে দিয়ে আসি। কিন্তু এখন তো আমার অর্ডার আছে, আমি কাজে যাই, কাজ থেকে যাওয়ার পথে একেবারে দিয়ে যাব। আংটি? এই ধরনের আংটি তো আমি পরি না, আর আমার হাজবেন্ড আর আমি ছাড়া বাড়িতে কেউ থাকে না। এটা আমাদের না। আরে ম্যাডাম শুনুন আমার কথাটা, এটা আপনার আংটি, এটা আমি বলছি না, ওই ম্যাডামটার আংটি। ম্যাডাম? কোন ম্যাডাম? আরে সকালবেলা আমি একটা পার্সেল দিতে এসেছিলাম, তখন দেখলাম ম্যাডামটা বেরিয়ে গেছে, ওনারই হয়তো আংটিটা পড়ে গেছে। আচ্ছা, অর্ডারটা কার নামে ছিল? পার্সেলটা ছিল রাহুল সেন, এরকম কিছু একটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি এসো, আমি দেখছি। তার মানে রাহুল আমার পিঠ পিছনে বাড়িতে মেয়ে নিয়ে আসে? কালকে তো আমি ছিলামই না। তার মানে ও আমাকে চিট করছে। আজকে আমি তোমার সাথে এই ব্যাপারে কথা বলেই ছাড়বো। রাহুল, আমার পিঠ পিছনে বাড়িতে তুমি কোন মেয়েকে নিয়ে আসো? সত্যি কথা বলো। কোন মেয়ে নিয়ে আসি মানে? আরে আমি আর তুমি ছাড়া তো এই বাড়িতে কেউ থাকেই না। একদম মিথ্যা কথা বলবে না। তাহলে এই রিংটা কার? আমার বাড়িতে মেয়েদের রিং কি করছে? আরে দেখো, এই রিংটা হয়তো তোমারই, তুমি হয়তো ভুলে গেছো। আজকে যেই ডেলিভারি মোমেন্টটা এসেছিল না, ও সব কিছু আমাকে বলে দিয়েছে। ও যখন ডেলিভারিটা দিতে এসেছিল, তুমি একটা মেয়েকে আমাদের বাড়ি থেকে বার করেছো, আর এখন মিথ্যা কথা বলছো। আর কত নিচে নামবে তুমি? তোমার মতন ছেলের সাথে আমি আর সংসার করবো না, তোমাকে আমি ডিভোর্স দেবো। আরে কুসুম, এত রিয়াক্ট করছো কেন? এটা নর্মাল ব্যাপার, আংটি হয়তো উপরের ফ্লোরের হবে। ছাড়ো আমার হাত, চরিত্রহীন পুরুষ কোথাকারে। তোমার তো চরিত্রের দাগ আছে। এই মেয়ে সেই মেয়ে তুমি বাড়িতে ঢোকাও, তার মানে তাই তো? আমি না থাকলে ব্যাস কুসুম, এনাফ ইজ এনাফ। আর একটাও বাজে কথা আমি শুনবো না। আরে তোমার কাল বার্থডে বলে তাই জন্য আমরা দুজন মিলে সারপ্রাইজ প্ল্যান করছিলাম। তোমার বেস্ট ফ্রেন্ড এসেছিল এই বাড়িতে। মানে এটাই, তোমার কাল বার্থডে, সেই জন্য সারপ্রাইজ প্ল্যান করছিলাম আমরা দুজন মিলে। আরে তুমি চিন্তা করো না রাহুল, আমার বন্ধু কি কি পছন্দ করে আমি সবকিছু জানি। আর হ্যাঁ, আমি সবকিছু ভালোভাবে রেডিও করে রাখবো। তুমি শুধু একটা কাজ করো, আমার বন্ধু এলে এই গোলাপটা ওকে দিয়ে দিও।